আমাদের কাছে মনে হচ্ছে আমরা শুধুই আসলে বৃথা শ্রম দিচ্ছি, আমাদের সব কষ্ট সবকিছু যেন বৃথা দিচ্ছি, আমরা টাকা পয়সা শ্রম সবটাই বৃথা যাচ্ছে। এই মিডিয়ার মাধ্যমে আমরা চাই আমাদের সঠিক কথাগুলো আপনারা তুলে ধরবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের শিক্ষার দিকে একটু নজর দেয়, কারণ আগামীর ভবিষ্যৎ, এখনকার শিশুরাই আগামীর ভবিষ্যৎ, আর উনি শিশুদেরকে খুব ভালোবাসেন। আমি আশা করছি উনি জিনিসটা একটু দেখবেন। এখন বাচ্চারা সময় পাচ্ছে না, তারা ঘুমানোর সময় পাচ্ছে না, রাত 2টা পর্যন্ত তারা অ্যাসাইনমেন্টের কাজ করছে, সকালে উঠে আবার স্কুলে চলে আসছে। এ কেমন শিক্ষা ব্যবস্থা? বাচ্চাদের তো একটা রেস্টের প্রয়োজন আছে। শিক্ষামন্ত্রীকে আমি জানাতে চাই যে যদি এই শিক্ষা কারিকুলাম চলতে থাকে আমাদের বাচ্চা পড়ানো সম্ভব হবে না কোনো মতেই। বাচ্চাকে আমাদের স্কুল থেকে নিয়ে যে বাসায় কাজ করাতে হবে, সেটাতেও শান্তি আছে, কারণ ওদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে যেয়ে আমাদের দাম্পত্য কলহ হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে, তারা ক্লাস 6-এ যদি ডিভাইস ইউজ করে একটাতে সার্চ দিয়ে তারা অন্যখানে চলে যায় লাভ রিলেশনে চড়াচ্ছে, এই দায়ভার কে নেবে? আমার এটাই কোশ্চেন। পরবর্তী কারিকুলাম কি হবে আমি জানি না, বাট আমার একটাই কোশ্চেন যে আমার বাচ্চা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, আমার বাচ্চা যে রিলেশনে জড়াচ্ছে, এর দায়ভার কে নেবে? যখন আমার বাচ্চাকে আমি পড়াতে যাই তখন আমার কাছে মনে হয় আমি আমার বাচ্চার কাছে কোনো শিক্ষাই অর্জন করতে পারি না। আমাদের এখানে আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু একটা শিক্ষিত মা দিলে আমরা শিক্ষিত জাতি দিব। আমি তো শিক্ষিত হয়ে কিছু করতে পারছি না। আমার বাচ্চাকে যখন আমি পড়াতে যাব তখন তো আমি পারছি না আমার বাচ্চাকে পড়াতে। আমার বাচ্চা কী শিখছে? আমি যখন আমার বাচ্চাকে পড়া দিতে যাচ্ছি, পড়া ধরতে যাচ্ছি, সে আমাকে শুধু কাটাকাটি দেখাই দিচ্ছে। আমি তো এগুলো শিখে আসিনি। আমি কি শিখাবো আমার বাচ্চাকে? আমার মা বেশি পড়ালেখা না করলেও আমরা অনেক শিক্ষিত হতে পেরেছি, কিন্তু আমার বাচ্চাগুলো কি শিখছে? আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা রয়েছে যে আমি যে জামাটা কিনছি আমার বন্ধুর চেয়ে 2 টাকা বেশি হলেও দাম বেশি, অথবা আমার জামাটা আমার বন্ধুর জামাটার চেয়ে একটু সুন্দর বেশি। হ্যাঁ, আমি যে স্যারের কাছে পড়ি সেই স্যার, ও যে স্যারের কাছে পড়ে তার চেয়ে একটু জ্ঞানী বেশি। সব কিছুর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আপনি পরীক্ষার মতো পরীক্ষা নেওয়ার বাচ্চাদেরকে প্রতিযোগিতা বিহীন কেন করে দিতেছেন? এরা সকলেই অথর্ব হয়ে যাবে। এবং আমাদের গুরুজনরা যে বলতেছেন এই কারিকুলামের শিক্ষার্থীরা কাজের বেটা কাজের বেটি হবে, আসলে তাও হইতে পারবে না। কাজের বেটার কাজের বেটির খাবার আনানো, এটা 5 মাস খাটার মতন একটা পরিস্থিতি তৈরি হবে এই বাচ্চাদেরকে নিয়ে। এই কারণে আমি এটা পদ্ধতিটা বাতিল চাচ্ছি, এবং আমি চাচ্ছি যে শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিক, প্রধানমন্ত্রী আপনি এটাতে একটু নজর দেন, দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা নাজুক অবস্থা নিয়ে যাচ্ছে।